প্রশ্নে জিজ্ঞাসা করেছে একটি গুণে কতকগুলি অঙ্ক মুছিয়া গিয়াছে, গুণ্যটি 999 এবং গুণফলের ডান দিকের শেষ তিনটি অঙ্ক 193, অন্য কিছু পড়া যায় না, সমগ্র গুণটি লিখিয়া দাও। দেখো অঙ্কটা না করেই এক লাইনে করে দেওয়া যায়, একটা ছোট ম্যাজিক দেখাই, তাহলে তোমরা আনন্দ পাবে। ধরো 999 ছিল আর শেষ তিনটা অঙ্ক কি ছিল 193, এটা আমরা বিয়োগ করবো। বিয়োগ করে কত আসে 608, এর সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে 806 সাথে আমরা 1 যোগ করে কত পাবো 807, এটাই হবে উত্তর। মানে সমগ্র তাহলে গুণটা কি হবে না, আমরা গুণ করেছিলাম 807 সাথে, ঠিক আছে। তা দেখে মনে হচ্ছে এটা কি করে হলো, সেটা আমি পরে বোঝাচ্ছি। এবার আমরা ট্র্যাডিশনাল যেভাবে অঙ্কটা করবো পরীক্ষা সেভাবে করছি, এটা আমি পরে বোঝাচ্ছি এই ম্যাজিকটা কি করে হলো আর, ঠিক আছে। তা আমাদের কি ছিল 999 ছিল, এটা হচ্ছে গুণ্য, একটা গুণক ছিল সেটা আমরা জানি না, ঠিক আছে। গুণফলটা কি হয়েছিল, গুণফলটা বলে দেওয়া ছিল যে কিছু একটা যার উত্তরটা হচ্ছে শেষ, এটা হচ্ছে কি 3, 9 দশকের ঘরে আর শতকের ঘরে 1 ছিল, এই হচ্ছে আমাদের। তো দেখো আমরা কি গুণ করলে, মানে 9 এর সাথে কি গুণ করলে শেষ সংখ্যাটা 3 আসে। যদি 9 এর নামটা বলি 9 কে 9, 9 2 8 এরকম করে যদি আমরা দেখি 9 7 63 হয়, তাহলে এখানে 7 লিখবো, তাহলে মিলবে 9 7 63 3 হাতে রইল। তাহলে এবার এই গুণটা লিখছি এখানে 9 7 63 3 হাতে রইল 6, 7 9 63 আর 6 69 এর 9 হাতে রইল আবার 6, 7 9 63 আর 6 69, তাহলে 6 9 9 3, তাহলে এখানে আমরা কাটা দিই, কাটা চিহ্ন দিই। এবার আমরা কি বসাই, এখানে কিছু একটা সংখ্যা বসাই, এটা যোগ হয়। তাহলে এই দশকের ঘরে আমরা কি বসালে, এটা তো 9 আছে এখানে, এখানে কি সংখ্যা বসালে যোগ করলে আবার 9 হবে, তো শূন্য বসাতে হবে, কারণ একই জিনিস আছে। তো তাহলে শূন্য পেতে গেলে আমাদের কি দিয়ে গুণ করলে শূন্য আসে, দেখো যদি 9 যদি নামতে পারো দেখবে সবেতেই 1 থেকে 9 যাই করো না কেন সবেতে কিন্তু লাস্টে একটা সংখ্যা আছে, শূন্য আছে, একমাত্র শূন্য দিয়ে যদি গুণ করো তাহলে শূন্য আসে। তাহলে গুণটা লিখে ফেলি 0 9 0, তাহলে সব কটাই শূন্য, অসুবিধা নেই, তাহলে এখানে 9টা মিলল। এবার দেখো এখানে 9 আছে, এখানে 0, তাহলে 9 আর 0 যোগ করলে 9, তাহলে এখানে আচ্ছা এখানে একটা কাটা চিহ্ন দেবো, কারণ এখান থেকে শুরু হবে গুণটা। তাহলে এখানে বোঝা গেল 9 আর 0 এর যোগফল হচ্ছে 9, তাহলে আমাদের আরো এক্সট্রা কি যোগ করতে হবে যাতে 1 আসে, 2 যোগ করলে কি হয় 9 দিয়ে 11 হয়, তাহলে এই 2 আনতে গেলে আমাকে কি আনতে হবে, এখানে কি সংখ্যা বসাতে হবে যাতে শেষ সংখ্যাটা 2 হয়। তুমি দেখো যদি 9 এর নামটা পড়ো তাহলে খেয়াল করে দেখবেন 9 8 72 হয়, মানে 8 যদি লিখি তবে আমার এই 2 আসবে, তাহলে 8 9 72 2 হাতে রইল 7, 8 9 72 আর সাথে কত 79 79, 9 হাতে রইল আবার 7, 8 9 72 এর সাথে 79। তাহলে এবার যোগটা করছি 3 9 9 2 11 1 হাতে রইল 1, 9 কে 10 আর 6 16 6 হাতে রইল 1, 9 1 10 0 হাতে রইল 1, তাহলে এলো 806193। দেখো এই গুণফলে দেখো শেষ তিনটে অঙ্ক 193 ছিল, 193 হলো, আর পুরো গুণফলটা তাহলে কত হলো 8, মানে 8,06,193, এটাই উত্তর। আর তাহলে গুণ্যটা এই গুণকটা কি বেরোলো 807 বেরোলো, তাহলে আমাদের গুণটা মানে যেটা যেভাবে আমরা পরীক্ষা করবো সেটা আমাদের হয়ে গেল। এবার খেয়াল করে দেখো আমি যে প্রথমে বার করেছিলাম 807, দেখো এখানে মিলে গেছে অদ্ভুত ভাবে। তাহলে আমরা এতটা বড় স্টেপ করলাম কিন্তু এটা এক ম্যাজিকের মতো হয়ে গেল, এটা কি করে হলো, তাহলে ম্যাজিকটা আবার বুঝিয়ে দিচ্ছি। এই ম্যাজিকটা শুধুমাত্র যেহেতু এই সংখ্যাটা 999 ছিল এরকম ক্ষেত্রেই হবে, মানে যদি কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করতে বলা হয় বা 99 999 এরকম টাইপের যদি সংখ্যাগুলো থাকে বা 9999, তবেই এই ম্যাজিকটা কাজ করে। কিভাবে কাজ করে আমি ম্যাজিকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 9 দিয়ে কি করে গুণ হয় তাহলে ব্যাপারটা বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরো 9 5 আমাদের গুণ করলে কি করে লিখি, আমরা কি লিখি 9 5 45, 9 6 কি হয় 54 হয়, ঠিক আছে। এবার খেয়াল করো জিনিস খেয়াল করো, দেখো এই যে সংখ্যাটা এটা কি করে এলো, দেখো আমরা 9 কে কি দিয়ে গুণ করেছিলাম 5 দিয়ে, তাহলে এই প্রথম যে সংখ্যাটা ছিল 4, দেখো 5 এর থেকে ঠিক 1 ছোট, 4 সংখ্যাটা তো 5 এর থেকে 1 ছোট, এটা বড় করে লিখছি তাহলে হয়তো বুঝতে পারছো না।
45। তাহলে এই 4 সংখ্যাটা কি 5-এর থেকে 1 কম। আর এই সংখ্যাটা পেলাম কি করে, না 9 থেকে এই 4কে বিয়োগ করেছি, তবে 5 এসছে। এটা হচ্ছে টেকনিক। তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা একটা অন্য একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো আমরা 9-কে 8 দিয়ে গুণ করছি, এই ফর্মুলা দিয়ে গুণ করছি। কিভাবে, আমরা তো মুখে মুখে জানি উত্তরটা 72 হয়, কিন্তু আমরা কি করবো, এখানে 8 ছিল, 8-এর থেকে 1 কম লিখবো, তাহলে 7। এবার কি করবো, 7 কি করবো, এই 9 থেকে এই 7কে বিয়োগ করবো। তো 9 থেকে 7 বিয়োগ হলে কত হয়, 2। দেখো অ্যান্সার দেখো 72, মানে 8 9 72 উত্তর এসছে। এটা সবার ক্ষেত্রে ট্রু হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ধরো 9-কে 6 দিয়ে গুণ করছি, 6-এর থেকে 1 কম লিখবো কি 5, আর এই 9 থেকে 5 বিয়োগ করবো, 9 থেকে 5 বিয়োগ কত হয় 4। দেখো 9 6 54, উত্তর মিলেছে। তাহলে আমাদের যখন এরকম 9 বা 99 দিয়ে গুণ হয়, বা 99 এর ক্ষেত্রেও আমরা একই লজিক কাজ করাবো। ধরো 25 দিয়ে গুণ করছি, তাহলে আমরা কি হবে, 25-এর থেকে 1 কম লিখবো, তাহলে 24। 24 যেই বেরোলো, এবার আমরা কি করবো, 99 থেকে 24 বিয়োগ করবো। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5, আর 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7। তাহলে উত্তর হবে এইটা, 24 75 হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের যে অঙ্কটা ছিল, এবার আমরা সেই ম্যাজিকটা কি করে হলো সেটা দেখাচ্ছি। অঙ্কটাই ছিল 999 ছিল, কিছু একটা দিয়ে গুণ করতে বলেছিল, সেটা আমরা জানি না। কিন্তু এখানে শেষ 3টে সংখ্যা কি এসেছিল, না 3 9 1। এবার খেয়াল করো যে আমরা যখন এইখান থেকে তো 9-কে 7 বিয়োগ করে 2 পেয়েছিলাম, আর উল্টোটাও সত্য, কিন্তু 9 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে এটা আবার আসবে, সবার ক্ষেত্রেই সত্য। এটা খেয়াল করো, 9 থেকে 5 বিয়োগ করে কত এসেছিল, 4 এসেছিল। আবার 9 থেকে তুমি যদি 4 বিয়োগ করো, দেখো এটা আসবে, মানে একে অন্যের পরিপূরক। তাহলে আমরা এই 3টে সংখ্যা তো জানি, তাহলে এই 3টে সংখ্যা পাবো কি করে, 999 থেকে 193 জাস্ট বিয়োগ করবো। 999 থেকে 193-কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত আসে 6 0 8, তাহলে এটা আসবে 806। এবার দেখো অঙ্কটা যে করেছিলাম, আমি দেখো 806 এসেছিল, খেয়াল করো, অদ্ভুত। আর এই তাহলে এই সংখ্যাটা পাবো কি করে, এতক্ষণ আমরা কি করছিলাম, এখানে যে সংখ্যাটা থাকতো তার থেকে এটা 1 কম হচ্ছিল, তাহলে এর থেকে এটা 1 বেশি হবে, কারণ এখান থেকে 1 কমালে তো এই জিনিসটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 806 থেকে 1 বেশি কত, 807। তাহলে দেখো পুরো ম্যাজিকটা রেডি হয়ে গেল। কি করে ম্যাজিকটা হলো সেটাই আশা করি বোঝা গেছে। এরকম কিছু অঙ্ক তোমরা করবে, তাহলে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলে রাখি, এই যে উত্তরটা বেরিয়েছিল 806, এখানে 807 বেরিয়েছিল, এইটা পুরোপুরি মানে অর্ধ সত্য কথাটা। মানে তোমরা ইনফ্যাক্ট, যে আমরা একটা জিনিস বোঝাই, এই যে আমরা এখানে থেমে গেলাম, আমাদের তো কেউ বলেনি যে এই সংখ্যাটা 3 অঙ্কেরই হতে হবে। তোমরা যদি এরপরে আরো কিছু সংখ্যা বসাও, তাও দেখবে উত্তরই লাস্টে 193 আসবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি, ধরো এই যে 999-কে আমরা যদি 807-এর পরিবর্তে এখানে যদি আরো কিছু সংখ্যা বসাতাম, ধরো কথা 1807 দিয়ে যদি গুণ করতাম, তাহলেও যে গুণফলটা আসতো তার শেষ 3টে অঙ্ক কিন্তু 193 আসবে। তা আমি এটা উত্তরটা তোমাকে লিখে দিচ্ছি, জাস্ট উত্তরটা আসবে 1805193। এটা উত্তর, দেখো শেষ 3টে সংখ্যা কিন্তু 193 এসছে। তাহলে এটা যদি, এবার কেন এটা হলো, না আমরা কি করেছিলাম, আবার ভালো করে খেয়াল করো, যখন গুণটা করেছিলাম এখানে এসে তো থামলাম, কিন্তু আমাদের তো কোথাও বলা নেই যে এটাকে 3 অঙ্কেরই সংখ্যা হতে হবে। আমরা জাস্ট এই পর্যন্ত মিল খাওয়ানোর জন্য এখানে এসে আমরা স্টপ করে গেছি। তারপরে সংখ্যাগুলো কি হতো, যখন আমরা করতাম, যদি আরো একটা গুণের লাইন থাকতো, এখানে একটা সংখ্যা থাকতো, সেটা তো স্টার্ট হতো, এখান থেকে স্টার্ট হতো, তার মানে এইটা অপরিবর্তিতই থাকতো, এই যোগটা তো আর আলাদা করে পাল্টাতো না, কারণ এবার এন্ট্রিগুলো এখান থেকে হচ্ছে, এরকম ভাবে হচ্ছে। তাহলে ওই দিকগুলো চেঞ্জ হলেও এদিকটা চেঞ্জ হতো না আর কি, অপরিবর্তিত থাকতো। ওই জন্য আমরা ওই 1807 যদি এখানে 1 বসাতাম, 2 বসাতাম, যা ইচ্ছা বসাতাম, তাহলে কিন্তু গুণফলের লাস্টে 3টে সংখ্যা 193 আসতো। কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটা যেহেতু 807, আমরা ওই জন্যই আমরা এখানে থেমে গেছি। ঠিক আছে, আরেকটা কথা, ছোট্ট কথা বলে রাখি, এবার খেয়াল করো, এবার তোমরা বলতে পারো যে আগে যে ম্যাজিকটা দেখলাম, যে এটার থেকে তো এটা 1 কম হচ্ছিল, কিন্তু এখানে তো 1 কম হলো না, এটা তো 1807 ছিল, কিন্তু এখানে হলো 1805, 2 কমে গেল। তাহলে এরকম তাহলে হলো কেন, হলো কেন, তার উত্তরটা হচ্ছে এরকম, যে এই ম্যাজিকটা প্রযোজ্য হচ্ছে, ধরো তুমি 99-কে কিছু সংখ্যা দিয়ে গুণ করছো, সংখ্যাটা কিন্তু মানে এটা কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে 1 বা 2 পর্যন্ত হতে পারে।
মানে ম্যাক্সিমাম 2 বা তার কম, তবেই এই ফর্মুলাটা প্রযোজ্য। মানে 99কে আমরা যদি 123 দিয়ে গুণ করি, কথার কথা, এটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল, সেটা হবে না, সেক্ষেত্রে প্রযোজ্য নয় এই সূত্রটা। ধরো তুমি যদি 23 দিয়ে গুণ করতে তাহলে হতো, কারণ 23 সংখ্যাটা 2 অঙ্কের সংখ্যা আর 99টা 2 অঙ্কের সংখ্যা। মানে উপরে যে অঙ্ক সংখ্যা এটা তত বা তার কম হতে পারে, তাহলে লজিকটা খাটবে, অন্যথায় খাটবে না। ধরো আমি যদি 99কে কথার কথা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু লজিকটা খাটবে, কারণ 3কে আমরা কি লিখবো, 0-3 হিসেবে লিখবো। তাহলে 0-3 থেকে 1 কম কত, না 0-2, পরে 0টা কেটে দেবো। যাই হোক, এবার আমরা কি করবো, 99 থেকে 0-2 বিয়োগ করবো। তাই 2 থেকে বিয়োগ করলে হয় 7, আর 0 থেকে 9। 0টা যদি কেটে দিই তাহলে 297 অ্যান্সার আসবে, তাহলে ম্যাজিকটা তোমার কাজ করবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা বড় 3 অঙ্কের থেকে, তাই এটা ওইভাবে কাজ করবে না। এটা একটা আলাদা ফর্মুলা আছে, সেটা আমি আর আলোচনা করছি না। আমার এই চ্যানেলেরই একটা ওই বৈদিক গণিতে 999 দিয়ে করে গুণ করতে হয়, তাই একটা ভিডিও বানানো আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা যদি দেখে নাও তাহলে পুরো লজিকটা ক্লিয়ার হয়ে যাবে। তা আশা করছি অঙ্কটা ভালো লেগেছে। তোমরা পরীক্ষা এইভাবেই করবে, কিন্তু যদি অ্যান্সার চেকিং হয়, মানে নর্মাল এই পদ্ধতিতেই করবে যেভাবে করালাম, কিন্তু যদি অ্যান্সারটা চেক করার হয় তাহলে এইভাবে তোমরা চট করে দেখে নিতে পারবে। আশা করছি ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।